ভাই দেশকে চালায় আশা গ্রুপের আন্দোলন করতেছে বেতনের জন্য, তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, 16টা ফ্যাক্টরি এট এ টাইম। কিন্তু এই মানুষগুলো কোথায় যাইবে? রিজিক রোজগার কোথায়, কি ব্যবস্থা হইবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি বলতেছে? সে বলতেছে কিছু ফ্যাক্টরি বন্ধ করে দিতেও পারে। তাহলে আপনাদের দায়িত্ব কি? আরে হাসিনার আমলেও মানুষের কি ঋণ দিয়ে করোনা ভাইরাসের সময় মানুষের কি এই শ্রমিকদের বেতন দিতে, কিন্তু এখন তো সরকার ভালো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো দৃষ্টি নাই। তারা এই মানুষের কষ্টগুলো বোঝে না। তারা শুধু আছে তাদের পোস্ট পজিশন নিয়ে, তারা মানুষের দুঃখ কষ্ট কিছু তো বোঝে না। তারা আপনি দেখেন এই মানুষ হাজার হাজার মানুষ 2 মাস 3 মাস বেতন পায় না, তাদের কিভাবে সংসার চলে এই শহরের বাড়িতে। কিন্তু কোনো সরকারের কোনো ভূমিকা নয়। আমরা আসি ব্যবসায়, দায়িত্ব শেষ। তারা বলে নোটিশ এটা টানাই দেয়, 2 দিন বন্ধ 3 দিন বন্ধ, 2 দিন পর দিবে, আর কোনো তাদের দায়িত্ব নাই। কিন্তু বাংলাদেশে কোনো সুশীল নাই, কোনো রাজনীতিবিদ নাই, কোনো প্রশাসনের লোক নাই। এটা কি সুস্থ ব্যবস্থা করা যে এই মানুষের জীবিকাটা কিভাবে হবে, এই ব্যবস্থাটা কেউ করে না। ব্যবসায় যায় আছে কার্ডের পুতুলের মতো, তারা বলে মালিক পক্ষ ছাড়া আমরা আর কিছু চিনি না, তাদের কোনো দায়িত্ব নাই। এখন মানুষ দেখেন এখানে কত হাজার হাজার মানুষ রোডে বসে গেছে শুধু সাথে চাকরি আর বেতনের জন্য। যদি কোম্পানি নাও চালায়, তাদের পাওনা দিই বেতন এগুলো কি হয় 3 মাস সময় দিবে কোম্পানি। ওখানে কি বলছে 2 মাস পর দিবে, নভেম্বরের 30 তারিখ। তারপর যদি না দেয় তার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে, সেই ব্যবস্থা নিতে সময় লাগবে 6 মাস। তাই এগুলোর কি অবস্থা হবে? আইনের প্রক্রিয়া আসতে 6 মাস টাইম লাগবে। কিন্তু মানুষের তো জীবন চলতে হবে। এতগুলো মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে কিভাবে চলবে? জমিদার এই যে জমিদার অনেকের ঘর থেকে নামাই দেয়, স্কুল ভাড়া বাসা ভাড়া এগুলো মানুষ দিতে পারে না। কিন্তু দেখেন এখানে একটা গণমাধ্যম কর্মী নাই, একটা মিডিয়ার লোক নাই, সব দালাল হয়ে গেছে। মানুষের গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সরকারের একটু শুভবুদ্ধি উদয় হয়, মানুষের কষ্টগুলো আদৌ বুঝে। মালিক অপরাধ করছে, ওরে হাজত কাটার সমস্যা নাই, কিন্তু এই মানুষগুলো কি কষ্ট করছে? এদের রিজিকে কেন হাত দিল? সরকারের ভূমিকা কি? তাহলে উনি রাষ্ট্রপ্রধানের লাভ কি? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, স্বরাষ্ট্রমন্ত্রীর, এই শ্রমমন্ত্রীর কাজ কি? তাহলে এই বাংলাদেশের তো রেজিমেন্ট এদের দিয়া হাজার হাজার ডলার ইনকাম হয় বছরে।